আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস, অনেকের প্রশ্ন আছে যে শর্টকাট ওয়ে কোনো ইংরেজি শেখা যায়। ভাই, একদম সহজ উপায় কীভাবে ইংরেজি শিখতে পারি একটা সাজেশন দেন, বা ইংরেজি শেখার জন্য কোনো সাজেশন আছে, বা ইংরেজি শেখা কি একদম সহজ শর্টকাট উপায় আছে? হ্যাঁ ভাই, আছে। শর্টকাট উপায় আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। কয়দিন? 1 থেকে 3 মাস। 1 থেকে কয় মাস? 3 মাস। আমি যাদেরকে পড়াই, রাইট নাও দে ক্যান স্পিক ইংলিশ, ওকে। অ্যান্ড যাদেরকে অনলাইনে পড়াই এবং তারাও ইংরেজিতে কথা বলতে পারে, ঠিক আছে, তাদেরকে মাত্র পড়াইছি 1-2 মাস পড়ানো হয়েছে। রাইট নাও দে ক্যান স্পিক ইংলিশ, ওকে। সো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সামনে মাসে 1 তারিখে, মানে এই যে 1 তারিখ আসতেছে, 1 তারিখে আরও 4 জনকে পড়াবো। 4 জন না, 3 জন, মানে এক লগে 2 ভাই আর একটা হলো সিঙ্গেল একজন, ঠিক আছে। তারা কিন্তু অনেক ডিফারেন্ট জায়গা থেকে তাদেরকে পড়ানো হবে হোয়াটসঅ্যাপে। যাই হোক, এটা কোনো বড় বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে অনেকের প্রশ্ন আছে গিয়ে কোনো শর্টকাট উপায় কোনো ইংরেজি শেখা যায় কিনা। সো ভাই, কোনো শর্টকাট উপায় নাই ভাই, বুঝছেন। ইংরেজি শেখার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, আর আপনাকে মানে এই বিষয়ে যেহেতু আপনি একটা নতুন জিনিস শিখবেন, তাহলে আপনাকে লেগে থাকতে হবে। এটা হচ্ছে আপনার শর্টকাট উপায়। কেন আন্ডারস্ট্যান্ড? এবং শর্টকাট উপায় আপনাকে ইংরেজি শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আর সেটা হচ্ছে কি আপনাকে একটা বই কিনতে হবে। আপনি যে কোনো একটা ইংরেজি বই কিনেন, আমি বলবো না আপনাকে এই বইটা কিনতে হবে বা এইটা রিকমেন্ড করবো, বাট আমরা যেটা যে শিখছি এটা আপনি শিখতে পারেন। আমরা আপনাকে প্রত্যেকটা ভিডিও হয়তো বলেই, বা যে কোনো ভিডিওতে, অনেক কটা ভিডিওতে বলছি যে স্মার্ট ইংলিশ বই, ঠিক আছে। আর আমি কিন্তু এখন আরেকটা বই পড়তেছি, আর এটা হচ্ছে গিয়ে ভাইয়াকে গিফট করছে, আর দিস ইজ দ্য বুক, বুস্টার ইংলিশ। আবার আছে যে ইংলিশ থেরাপি, আবার মানে এগুলো সব বই ভাইয়াকে গিফট করা হয়েছে, আর সেই বইগুলো আমি পড়ার চেষ্টা করি, ঠিক আছে। আর এই বইটা মোটামুটি অনেক কিছুই আছে। আপনি এটা ভিতরে পৃষ্ঠা হয়েছে অনেক, আপনি এই বইটা পড়তে গেলে দেখা যাবে যে আপনি ইংরেজি শেখার যে একটা ইচ্ছা ছিল, সেটা মনে করেন যে ভিতর থেকে মরে যাইব, মানে মারা যাইব। সো আপনি বইটা চিকন একটা বই কিনবেন, মানে ছোট্ট একটা বই কিনবেন, অত মোটা বই। আর যদি আপনি অনেক পড়েন, দেখেন একটা বিশাল বই, ঠিক আছে। এটা আমি পড়ি এখন, ঠিক আছে। এখন nowadays I'm try to read these types of book, and I have another 2 books that's mean English, smart English, and another is that that's mean English therapy. Okay, next video I will share with you that how many books I try to read. আর প্রথম ইংরেজি শেখা হয়েছিল একটা বই থেকে, আর মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু পড়ার ট্রাই করি, গল্প বই, তারপরে ইংলিশ বই, তারপর ইংরেজি, মানে বই পড়ার ট্রাই করি nowadays I'm trying, okay. আর যারা বলতেছেন ইংরেজি শেখার কোনো শর্টকাট উপায়, ভাই শর্টকাট কোনো উপায় নাই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে কোনো আপনি যদি নিজে থেকে শিখেন, নিজে যদি শিখতে পারেন তাহলে খুব ভালো। ইউটিউবে সার্চ করবেন, বা ইউটিউব আপনি আমার ভিডিও দেখতেছেন, দেখেন প্রতিদিন কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। আপনি লিসেনিংয়ে 3 মাস লিসেনিং করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে সেই সাথে আপনাকে কথা বলার চেষ্টা করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে কি আপনাকে মানে লিসেনিংয়ের যে ব্যাপারটা, সেটা শুনতে হবে, সেটা শুনতে হবে। আমার ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও দেখেন, ভাইয়ের ভিডিও দেখেন, যার ভিডিও দেখেন। আর চতুর্থত হচ্ছে আপনাকে রিডিং পড়তে হবে। রিডিং বলতে আপনি যে কোনো বই পড়তে পারেন, ইংলিশ বই। যেহেতু আমরা ইংলিশ শিখি, তাহলে আমাদের কি বই পড়তে, আমরা কি উর্দু, বাংলা, ফার্সি পড়বো? নো, আমরা পড়বো হচ্ছে ইংলিশ, ঠিক আছে। আমরা ইংরেজি যে কোনো একটা টাইম আমরা জোরে জোরে লাউডলি পড়ার ট্রাই করবো। মনে করবেন যখন ওই বইটা পড়বেন, তখন মনে করেন যে আপনি স্পিকিং করতেছেন। কেন আন্ডারস্ট্যান্ড? I hope that you got my point. সো যাদের এই প্রশ্নটা ছিল, আশা করি তারা প্রশ্নের উত্তর পাইছেন। কোনো শর্টকাট কোনো উপায় নেই। 3 মাস আপনাকে লাগিয়ে থাকতে হবে ইংরেজি শেখার জন্য, আর 3 মাস পর আপনি ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ, ঠিক আছে। আর যাদেরকে আমি পড়াই, তারা এখন কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ আছে 3 মাস বা 2 মাসে তারা এখন কন্টিনিউয়াসলি স্পিকিং করতে পারে। আর আপনি চাইলে আপনিও বলতে আমি কিনা আমার কাছে পড়েন, বাট আপনি নিজে চেষ্টা করেন এবং হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে। এটা ইজ নট এ বিগ ডিল। আর অনেকে আমাকে বলছেন যে আমার কোনো মেসেঞ্জার গ্রুপ আছে কিনা, বা আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারি। ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন হচ্ছে একটার মাধ্যমে, সেটা হচ্ছে আপনি আমার ফেসবুকে যান। ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আর পাবলিকলি দেওয়া যায় না। আপনি আমার হোয়াটসঅ্যাপে যান, না ফেসবুক পেজে যান। ফেসবুক পেজে যাইলে আপনি আমার মানে পেজ পাবেন। পেজে একটা ইউটিউবে যে নামটা সেম নাম, ঠিক আছে। আর অটকে দেয় ইউটিউবে যে নাম, এটাই সেম নেম হচ্ছে আমার ফেসবুক পেজ, আর ফেসবুক আইডির নাম হচ্ছে মাহবুব তালুকদার। জাস্ট ওখানে ইনবক্স করেন, ইনশাল্লাহ আপনি ইনবক্স করেন, আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, ওকে। সো বাই ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, অ্যান্ড স্টে ওয়েল, স্টে সেফ, আল্লাহ হাফেজ।